হঠাৎ সে দেখলো একটা বিরাট লম্বা শ্যাওড়া গাছের ডাল ওদিক থেকে এসে তার হাতের মাছের খালোই ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। ঝন্টা যখন একেবারে কোলের ছিলে তখন তার মায়ের শক্ত অসুখ করে। সেই জন্য সে আহ্লাদি পিসির কোলে মানুষ হয়। আহ্লাদি পিসি ঝন্টার বাবার দুঃসম্পর্কের এক বোন। মাথায় একটু ছিট আছে বলে শ্বশুর ঘর করতে পারেনি সে। আবার কারণে অকারণে এলোমেলো আহ্লাদির মতো কথা বলে তার নাম হয়েছে আহ্লাদি। বাড়ির ছেলে মেয়েদের সে তাই আহ্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সে যে ঝন্টাকে সে কোলে তুলে নিল, তারপরই ছেলেটা ওর এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও পিসি আর ওকে কোল থেকে নামাতে চায় না। ঝন্টাও আহ্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান। পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না। ঝন্টার মাও সাত ঝামেলায় দিবারাত্রি জড়িয়ে থাকেন, তাই আহ্লাদি পিসির কোলে ছেলে দিয়ে তারও সকল রকমের নিশ্চিন্তি। আহ্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে। পিসিও এককাল হেসে বলে, ভাগ্যিস আমার ঝন্টা ছিল, তাই দুটো মাছ ভাত খেয়ে বাঁচি। বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে, নিজেদের পুকুরে জল পড়ে, ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আহ্লাদি পিসির জন্য শোল মাছ যদি পাই তবে তার মুখে হাসি ধরে না। এক কথায় ঝন্টা পিসির জন্যে সব করতে পারে। আবার ঝন্টাই পিসির সব। আহ্লাদি পিসি মরলে যে ঝন্টাই তার গলায় পিণ্ডি দেবে, এই কথাই সে সগর্বে সবাইকে বলে বেড়ায়। একদিন আহ্লাদি পিসি হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেল। দিব্য শক্তির সমর্থ আহ্লাদি পিসি, দেহে রোগা বালাই নেই। অমন ভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউই ধারণা করতে পারেনি। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টা আহ্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। সে কারোর সঙ্গেই কথা কয় না, খায় না, উদাস হয়ে চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাত্রিরে ঘুমের ঘোরে ঝন্টা ধর্মর করে উঠে বসে। ঝন্টার মা সুধন, হ্যাঁ রে ঝন্টা, বিছানার ওপর উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়। ঝন্টা ফ্যাল ফেল করে এদিক ওদিক তাকিয়ে তারপর ফিসফিস করে মাকে বলে, আহ্লাদি পিসি আমায় ডাকলো যে মা। শুনে মা শিউরে উঠেন। ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন, মুখে বলেন, রাম রাম। পাড়ার 5 জন বউ ছিঁড়া মিলে বলে, ঝন্টার মা, ওর দিকে বেশ কড়া নজর রেখো। পোড়ার মুখে আহ্লাদি মরেনি গো, তাই বুঝি এখনো আশেপাশে ঘুরঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শ্যাওড়া গাছ। গায়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার সময় শ্যাওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি নাকি একদিন একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন। বললেন, ভাগ্যিস আমি বুদ্ধি করে পৈতেটা হাতে জড়িয়ে নিয়েছি গা, রাত্রি জপ করতে শুরু করলাম, নইলে ঝন্টাদের পুকুরের পাড়ে আমার ঘাড় মটকে রাখতো। এইভাবেই সারা গায়ে একটা চাপা ফিস ফিস আলোচনা। কেউ বিশ্বাস করে, আবার কেউ হেসে উড়িয়ে দেয়। তখন আষাঢ় মাস, আশেপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গায়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ডুবছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা আবছা জ্যোৎস্না ফুটেছে যে আশেপাশে দূরে সবকিছু নজরে পড়ে, কিন্তু ভালো করে ঠাহর করা যায় না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জোছনার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পেছন দিক দিয়ে একটা কালো বিড়াল বিকট ভাবে ডেকে গেল। কোথাও একটি ভুতুম পাখি একটানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে, একটা থমথমে ঝিমঝিমে ভাব। ঠিক এমন সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাহিরে দাঁড়িয়ে আহ্লাদি পিসি ওকে ডাকছে। বলছে, ওরে ঝন্টা, শিগগিরই আয়, তোদের পুকুরে নতুন জল এসেছে।
কত মাছ উঠেছে, দেখবি আয়, তোর পলাটা নিয়ে আসতে ভুলিসনি যেন। আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল। সে বিছানার উপর উঠে বসলো। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই অকাতরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের উপর ছিল, তা আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখলো। কি যেন কানের কাছে এসে বলল, দরজাখানা ভেজিয়ে দে ঝন্টা, নইলে ওরা জেগে উঠবে। ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কলকল করে বর্ষার জল ঢুকছে খালে। ঝন্টা ছটফট করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোত্থেকে এলো? ঝন্টা ভেবে কুল কিনারা পায় না। ও যে খালে সঙ্গে এনেছিল, সেটা মাছে ভর্তি হয়ে গেল। কিসের যেন একটা পুরা গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। তার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খালে নিয়ে এগিয়ে চলল। এ কি, এ যে সেই শেওড়া গাছ! আমার শোল মাছ পড়া খাওয়াবি ঝন্টা? ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আহ্লাদি পিসি না? দেখতে ঠিক সেই রকম। এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরে এলো। আহ্লাদি পিসি তো মরে গেছে। ও তাহলে কার ডাকেই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে? ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না। শেষকালে মনি জোরে নিয়ে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল। পেছন থেকে আহ্লাদি পিসির কান্না শোনা গেল। ওরে ঝন্টা, শোন রে, শোল মাছগুলো আমায় দিয়ে যা, আর আমি কিছু চাই নে। আহ্লাদি পিসির কথা যত তার কানে আসে, ঝন্টা তত ছোটে। হঠাৎ সে দেখলো একটা বিরাট লম্বা শেওড়া গাছের ডাল ওদিক থেকে এসে তার হাতের মাছের ফালুই ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছলো, ওর মুখ দিয়ে তখন জ্ঞানজ্বালা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝন্টা তাকালো, কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না। শুধু বোকার মতো ড্যাব ড্যাব করে চোখ চেয়ে থাকে। গায়ের সবাই বলল, এই দেখো ঝন্টার মা, এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখবে বাবু। হ্যাঁ, পেতনিরা এইরকম করে নিশিটাকে ভুলিয়ে ভালিয়ে জলার ধারে ঘাড় মুটকে রাখে। এই শুনে ঝন্টার মার বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ধরে ছেলে শিউরে জেগে থাকে সে। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। ভাবে, আমার শান্তির সংসারে এ কি হলো? কি কক্ষণেই পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করলো যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা। হঠাৎ সে বলে বসলো, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়লো। ভয় আঁতকে উঠল সবাই। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো। দেখা গেল যে ঝন্টা যখন যা চাই, কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে দেয়। সেদিন দুপুরে গরমে আই ঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল, মা, এক গ্লাস ঠান্ডা জল দাও না। মুখের কথা খুঁজতে যতটুকু সময়, দেখা গেল সুন্দর একটি গ্লাসে টলটলে পরিষ্কার জল। ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকুন মেঝেতে ফেলে দিয়ে বললেন, কখনো ওইসব খাবি না ঝন্টা, ওসব পেট নিতে জোগাচ্ছে। একদিন কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেয়। বাস ছেড়ে পেছন দিকে যেখানে একটা ঝিঝি ডেকে চলেছে, সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসেন। ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিয়ে আসছে। সেদিন সন্ধ্যে থেকেই একটানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। দূর বনে প্রহরে প্রহরে শিয়াল ডাকছে। গেরস্ত বাড়ির গোয়ালগুলিতে গরুগুলো এমন ভাবে হামলাচ্ছে যে মনে হয় তারা অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কালো প্যাঁচার চেঁচানি যেন কানে ভেসে আসছে। ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি। বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানে ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা
সন্ধ্যে থেকেই দাবা পাশা খেলতে থাকেন। তাদের চিৎকারে আশপাশের 10টা লোক ঘুমোতে পারে না। আজ আধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক একেবারে সরিয়ে রেখে সবাই ফরাসের ওপর অঘরে ঘুমোচ্ছে। এদিকে আকাশের সমস্ত তারা যেন মেঘে ঢাকা পড়েছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুমছে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণটুকু নেই। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানি কথা শোনা গেল, ঝন্টা উঠে আয়, জলের ধারে আজ মাছ থই থই করছে যে। ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। এ কার ডাক, কোথায় যেতে হবে কিছুই জানে না সে। তবুও উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই বাঁশ বনের কানাকানির মতো তার আহ্বান, আজ আর পোলো নিস নে ঝন্টা, খাপলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয়। ঝন্টা তৎক্ষণাৎ খাপলা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো। ওই যে ওইখানে কত মাছ খাই মারছে, তুই দেখতে পাচ্ছিস না ঝন্টা? এগিয়ে যা, যা, ছুরি দে খ্যাবলা জাল। অশরীরী নির্দেশে ঝন্টা একেবারে জলার মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরিপানার মধ্যে তাহার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গায়ের কেউ জানতেই পারল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গায়ে মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। গাঁয়ের একজন বয়সী মহিলা কপাল চাপড়ে বললেন, ওরে, ওরে আল্লাদে পোড়ার মুখে পেতনি হয়ে ওকে ভুলতে পারলি নে, তাই তো রাহু হয়ে ঝন্টাকে কোলে তুলে টেনে নিলি গা। বহু বছর কেটে গেছে, এখনো গায়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলুচুল উড়িয়ে বুক চাবড়িয়ে ছোটাছুটি করে। এখানেই শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।